আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের জমিনে জাতীয় পর্যায়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চমৎকার আয়োজন জাতীয় সিরাত কমিটির উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সম্মানিত সভাপতি, জাতির রাহবার, সম্মানিত ওলামায়ে কেরাম, জাতির বিবেক, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়ার ভাইয়েরা, সমবেত নবী প্রেমিক তাওহীদি জনতা, সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সার্থক উদাহরণ জীবন গঠনের ক্ষেত্রে। এ বিষয়টিকে কোরআনুল কারীমের ভাষায় যদি বলতে হয়, আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা আমাদেরকে বলে দিলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং ব্যক্তিত্ব, তার কর্মনীতিকে তিনি সংরক্ষণ করেছেন। এজন্য বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আবার আল্লাহ তাআলা নবীকে প্রশংসা করে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি আপনার বরত্বকে, আপনার শ্রেষ্ঠত্বকে উচ্চ করেছি। আবার কখনো বলেছেন, ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। আপনার সম্মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় এবং বৃহৎ করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছি। সব মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা বানানোর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আল্লাহ নিজে কন্ট্রোল করেছেন। আর বিশ্ববাসীকে বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা রাসূলের, আল্লাহর অনুসরণ করো, অ্যাটলিস্ট আল্লাহর কোরআনের হুকুমাতকে মেনে নাও, আর রসুলের আদর্শ, রসুলের অনুসরণ করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার অনুপস্থিতি যখন তোমরা পাবে, অর্থাৎ ওহী নাজিল হচ্ছে না এবং রসুলও অনুপস্থিত, তখন তোমাদের মধ্যে ইসলামী নেতৃত্ব দিচ্ছেন যেই নেতৃবৃন্দ, তাদের অনুসরণ করতে থাকো। সম্মানিত ভাইয়েরা, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে একটি মডেল, একজন মোমেন ঈমান গ্রহণের পরে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল না মানেন, তাহলে এই ব্যক্তি যেমন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মোমেন হওয়া যায় না। ফেরাউন যখন লোহিত সাগরের পানি পান করতে, মানাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, সে বলছিল, আমি অবশ্যই আল্লাহর উপরে ঈমান আনলাম যেই আল্লাহর উপরে এনেছে বনি ইসরাঈলের লোকেরা, কিন্তু আল্লাহ ঈমান কবুল করেন নাই। তার কারণ ফেরাউন তখন যদি মুসা আলাইহিস সালামকে রসুল মানত, তাহলে হয়তো বা ঈমানদারি হয়ে যেত। সে শুধু আকে মানে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সেই নবীকে মানছে না। তাহলে নবীকে কেন মানেনি? তার কারণ হচ্ছে, যদি রসুলকে মানতে যায় তাহলে ওই তদানীন্তন রসুলের সাহাবী হয়ে যান ওই প্রেসিডেন্ট তথা ওই ফেরাউন। তাহলে যদি রসুলের উপস্থিতিতে যদি রসুলকে মানতে যায়, তাহলে ফেরাউন সাহাবী হয়ে যায় মুসা আলাইহিস সালামের, আর নেতৃত্বের জায়গায় স্বাভাবিকভাবেই মুসা আলাইহিস সালাম চলে যান, কারণ রসুলের উপস্থিতিতে কোনো সাহাবী নেতৃত্ব দিতে পারে না। অতএব যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা না মেনে মার্কস, লেনিন, মাওসেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল কিংবা কোন সমাজতন্ত্র, জাতীয়তাবাদের সংকীর্ণতা অথবা ধর্মনিরপেক্ষতার কুফরিবাদকে বিশ্বাস করে, এই ব্যক্তি কোনোদিন ঈমানদার হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ করতে পারে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন, একটা ছোট্ট হাদিসের মধ্য থেকে, এটাই হয়তো আমার শেষ কথা হচ্ছে আজকের জন্য। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আসলেন, তিনি বললেন, জাম্মিলুনি। আমরা ইতিহাস জানি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে দিলেন। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ আসলো, তখন খাদিজা জিজ্ঞেস করলেন যে, আমার স্বামী আবা কাসেম,
যে হে কাশেমের পিতে আপনার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী খশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপরে বড় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি, এই অবস্থা হয়েছে। আমাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী শুনিয়েছে। সব শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কশিন কালে নয়, আল্লাহর কসম, আপনাকে আল্লাহ তাআলা কোনোদিন ছেড়ে দিবেন না, অপমানিত করবেন না, বঞ্চিত করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছোট্ট বাক্য বলতে বলতেই আল্লাহ রাব্বুল আলামিনের নাম 2 বার উচ্চারণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। এরপর তিনি বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার হক আদায় করেন। আমাদের সমাজে ধনী হয়েছেন অনেকে, বড়লোক হওয়ার পরে, ধনী হওয়ার পরে আত্মীয় স্বজনকে ভুলে গেছেন। এইটা যেন না হয়, এটা নবীর আদর্শ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা। হাদিসুল কুদসির মধ্যে এসছে, আল্লাহ তাআলা যখন সবকিছু সৃষ্টি করলেন, তখন যেই রেহেম তথা মায়ের যেটা বাচ্চাদানি, যেখানে আমরা বড় হয়েছি, সেইটা আল্লাহ তাআলার কোমর ধরে বলল, আল্লাহ আমার ব্যাপারে তুমি কি বলো? আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমার ব্যাপারে কথা হলো, তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। অতএব আত্মীয়তার হক এটা নবীজির অন্যতম একটি সুন্নাহ, এবং এই আদর্শ যেন আমরা এখন থেকে ধারণ করতে পারি। দ্বিতীয় হচ্ছে ও তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝা বহন করেন। এর মানে হচ্ছে ঋণের বোঝা হোক, কষ্টের বোঝা হোক। আবু জেহেল সম্পদ নিয়ে আর দিচ্ছে না, ইয়াতিমের মাল ভক্ষণ করে আর ফিরিয়ে দিচ্ছে না, কিংবা কারো কাছ থেকে টাকা পয়সা এনে আর দিচ্ছে না। অন্যায়ভাবে হুকি ধামকি, মামলা হামলা করে করে যাদেরকে হেনস্থা করে দেয়, আপনি সেই মানুষগুলোকে উদ্ধার করার জন্য নিজের কাঁধ বোঝা নিয়ে নেন। ওই মানুষগুলোকে বলেন, কোনো চিন্তা করবা না, আমি সব কিছু দেখব। এই কাজটা আপনি করেন। সম্মানিত ভাইরা, প্রসঙ্গত আজকে বলতেই হচ্ছে, আল্লাহ নবী বলেছেন, ওই দুনিয়ায় যদি কেউ কারো ছোট্ট এক বোঝা হালকা করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বড় একটি বোঝা হালকা করে দিবেন। অথচ বিগত সরকারে আমরা দেখেছি হাজার হাজার মানুষকে হত্যা করেছে। যেই বাবার সন্তানকে হত্যা করা হয়েছে, সন্তানের লাশ বাবার কাঁধে সবচেয়ে বড় বোঝা, ঠিক কিনা বলেন? শুধু তাই না, বিগত আন্দোলনে 24-এর এই আন্দোলনে এই পর্যন্ত 1638 জন শহীদের খবর আমাদের পর্যন্ত পৌঁছেছে। 6000-এর উপরে মানুষকে গুলি করে চক্ষু অন্ধ করা হয়েছে। এমনকি প্রায় 3800 মানুষকে, ছাত্রকে হাত এবং পা কাটা হয়েছে, তার কারণ গুলিবিদ্ধ তারা। এগুলো হচ্ছে এই সমাজের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য বোঝা। কিন্তু মনে রাখতে হবে, এই বোঝা যিনি দিয়ে গেলেন তিনি নবীর উম্মত হতে পারেন না। অন্যের বোঝা হালকা করা নবীর সুন্নত, অন্যের বোঝা, অন্যকে বোঝা বানিয়ে দেয়া, এটা হচ্ছে আবু জেহেল, আবু লাহাব, কিংবা ফেরাউন এবং নমরুদের আমল, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র এই বোঝা, আজকে যেই সন্তানটি জন্ম নিচ্ছে বাংলাদেশে, প্রত্যেকের ঘাড়ে 1 লক্ষ টাকার বোঝা নিজের আত্মসাৎ করেছে, দুর্নীতি করে, ব্যাংক লুট করে, শেয়ার বাজার করে, জাতির ঘাড়ে অর্থনীতির বোঝা তারা চাপিয়ে গেছে। আমার দেশের পুলিশের ঘাড়ে হত্যাকারী তথা খুনির বোঝা তারা দিয়ে গেছে। এমনি করে করে তিনি তো চলে গেলেন সবকিছু ছেড়ে, কিন্তু এই জাতিকে একটা বড় বোঝা দিয়ে গেলেন। তার কারণ বিশ্ব দরবারে বাংলাদেশ যদি বোঝা মনে করে বাংলাদেশকে, তাহলে এটা হবে বড়ই দুঃখজনক। তার কারণ হচ্ছে আজকে কেউ কান্নার বোঝা, শোকের বোঝা, অর্থের বোঝা, নির্যাতনের বোঝা। বাংলাদেশ জামাত ইসলামীর শত শত নেতা কর্মীকে হত্যা করেছে। প্রত্যেকের নামে প্রায় মামলা, লক্ষ লক্ষ মামলা। একটা পরিবারে মামলা হলে অন্যরা, একজন জেলে গেলে অন্যরা ঘুমোতে পারে না টেনশনে। অতএব এই রকম বোঝা দিয়ে গেছে যেই ব্যক্তিটি, সেই ব্যক্তি কোনোদিন কোনো মুসলমানের নেতা হতে পারে না। আমি আওয়ামী লীগের ভাইকে বলি, আপনারা এই খুনের পিছনে আর থাকেন না। গোজাস্ট ফের জামানা আতা নেহি, যেদিন চলে গেছে সেই দিন আর ফিরে আসবে না, ঠিক কিনা বলেন? অতএব মনে রাখতে হবে, যদি ফিরে আসেন তাহলে তওবা করে যদি ইসলামের দিকে আসেন, হয়তো আপনাদের কিছুটা আল্লাহ তাআলা মাফ করতে পারেন। আর বাংলাদেশে আমিরের জামাত বলেছেন, আইন তার গতিতে চলবে, আমাদের ব্যক্তিগতভাবে আমরা সহনশীল থাকব। সম্মানিত ভাইরা, অতএব এই বোঝা হালকা করা নবীর কাজ, আর বোঝা দেয়া হচ্ছে আবু জেহেল, উতবা, সাইবা, কাফেরদের কাজ। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলেন তাকসিবুল মাদুমা, আপনি বস্ত্রহীনকে বস্ত্র দেন। আজকে মনে পড়ে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা জামাত ইসলামীর এবং বিশ্ব বরেণ্য নেতৃত্ব ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান, আমার এই হাদিসটি যখন আমি পড়েছি তখন মনে পড়েছে বাংলাদেশে মানবতা দরদী সংগঠনের প্রিয় নেতাই কেবলমাত্র এই কাজটুকু করতে পেরেছেন। অতএব মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বীকৃতি ছিল তিনি আমাদের অনুসরণীয়। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানকে সম্মান করেন। আর শের যেটা আছে অতুইনু আলা নাওয়াইবিল হক, এবং হকের পথে আপনি আপনার অর্থ ব্যয় করেন। সুতরাং এই যে আমি একটা কোশ্চেন করি এবার আপনাদের কাছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্বন্ধে এই যে সার্টিফিকেট করলেন, এটা কি নবুয়ত পাওয়ার পরের চরিত্র নবীর, নাকি নবুয়ত পাওয়ার আগের চরিত্র? অর্থাৎ নবুয়ত পাওয়ার আগ থেকেই এই কাজটি আল্লাহর নবীর চরিত্রের মধ্যে ছিল বিধায় বোঝা যায় পরবর্তী জাতির লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসিভ করেছিলেন, স্বাগত জানিয়েছিলেন। আজকে জামাত ইসলামী ক্ষমতায় নেই, কিন্তু আমার বিশ্বাস তাদের চরিত্র, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদ কাফেলার ছাত্র ভাইয়েরা যে আন্দোলনের রূপরেখা দিয়েছে। ফেরাউন, একটা কথা বলে দেই, ফেরাউন মুসা আলাইহিস সালামকে লালন করে 23 বছর নিজের ঘরে রেখেছিল। আর আজকে যারা আন্দোলন করেছে তারাও ঠিক 23 বছরের বেশি যুবক, কারণ 18 বছর ক্ষমতায়, 5 বছর আগে মানে 18 বছর আগে যেই ছেলেটি মেয়েটি ওয়ানে পড়তো সে তার বয়স ছিল 5 বছর। 5 বছর আর এই 13 বছর মিলে হয় এই 18 আর 5 23 বছর। এই 23 বছরের ছেলে মেয়েরাই ছাত্র ভাইয়েরাই আন্দোলন করেছে। আমি মনে করি আজকের এই আন্দোলনের ফলে আমাদের কণ্ঠের ভার কমেছে, আমাদের বোঝার ভার কমানোর জন্য ছাত্র ভাইয়েরা যে মেহনত দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রেখে এমন আয়োজন যেন বারবার করা হয়। আমরা নবীকে জানতে চাই, যত জানবো তত মানবো, আর যত মানবো তত সুন্দর সমাজ এবং আমল গঠিত হবে। আল্লাহ কবুল করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।